আজকের ডিজিটাল যুগে বিনোদনের উৎস অসীম। এক ক্লিকেই আমরা পেয়ে যাচ্ছি খবর, সিনেমা, গান কিংবা বন্ধুদের গল্প। কিন্তু এরই মধ্যে লুকিয়ে আছে এমন কিছু বিষয় যা আমাদের মনকে অদ্ভুতভাবে টানে, আর তা হচ্ছে অশ্লীল কন্টেন্ট। প্রশ্ন হচ্ছে, কেন এটা আমাদের এতটা ভালো লাগে? এর পিছনে কি কাজ করে আমাদের মন, শরীর আর সমাজ? আর এই সহজলভ্যতা আমাদের ভবিষ্যতের জন্য ঠিক কতটা হুমকি, তাই জানবো আমাদের আজকের ভিডিওতে। মানুষের মস্তিষ্ক তৈরি হয়েছে আনন্দ খোঁজার জন্য। খাবার, সম্পর্ক বা সাফল্যের মতো বিষয়গুলো মস্তিষ্কে ডোপামিন নামের রাসায়নিক নিঃসরণ করে। কিন্তু অশ্লীল ছবি বা ভিডিও এই ডোপামিনকে কৃত্রিমভাবে বাড়িয়ে দেয়। এর ফলে মুহূর্তের জন্য আনন্দ, উত্তেজনা আর পুরস্কারের অনুভূতি হয়। ঠিক যেমন একজন মানুষ জাঙ্ক ফুড খেলে সাময়িকভাবে মজা পায় কিন্তু শরীরের ক্ষতি হয়, তেমনি অশ্লীলতা আমাদের মস্তিষ্ককে প্রতিনিয়ত প্রতারিত করে। প্রথমে এটা নির্দোষ মনে হয়, কিন্তু ধীরে ধীরে মস্তিষ্ক সেই অতিরিক্ত উত্তেজনাকে স্বাভাবিক আনন্দের জায়গায় বসিয়ে দেয়। ফলে সাধারণ বিষয়গুলো আর তেমন আনন্দদায়ক মনে হয় না। মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য হলো কৌতূহলী হওয়া, বিশেষ করে যেটা গোপন বা নিষেধ সেটার প্রতি আকর্ষণ অনেক বেশি। অশ্লীলতা সমাজে এ ধরনের ট্যাবু, আর এই নিষিদ্ধতার আবরণই অনেকের কাছে এটাকে আর উত্তেজনাপূর্ণ করে তোলে। যুব সমাজের অনেকেই প্রথমবার যখন ইন্টারনেটে এ ধরনের কন্টেন্টের মুখোমুখি হয়, তখন কৌতূহল খুব দ্রুতই উত্তেজনার রূপ নেয় এবং সেখান থেকেই শুরু হয় এক অদৃশ্য আসক্তি। আজকের মিডিয়া সংস্কৃতি যৌনতা বা অশ্লীলতাকে গ্ল্যামারাইজ করে। সিনেমায় আকর্ষণ তৈরি করার জন্য স্পষ্ট দৃশ্য ব্যবহার করা হয়। বিজ্ঞাপনে অপ্রাসঙ্গিকভাবে মডেলের দেহভঙ্গি দেখানো হয়। গান ও মিউজিক ভিডিওতে প্ররোচনামূলক কন্টেন্ট দেখানো হয়। এগুলো অবচেতনভাবে মানুষের মনে বার্তা পাঠায়, এটাই আনন্দ আর সাফল্যের প্রতীক। ধীরে ধীরে সমাজও এটাকে স্বাভাবিক ধরে নিতে শুরু করে। আগে হয়তো অশ্লীল কন্টেন্ট খুঁজে বের করতে হতো, কিন্তু এখন তা আমাদের সামনে নিজ থেকেই চলে আসে। বিশেষ করে ফেসবুক রিলস বা ছোট ভিডিও ফরম্যাটে এর প্রচার ভয়াবহতা আরও বেড়ে গেছে। কিছু ভিডিওতে অশ্লীল নাচ, ইঙ্গিতপূর্ণ ভঙ্গি বা অতিরিক্ত উন্মুক্ততার ব্যবহার করা হয় কেবল ভিউ বাড়ানোর জন্য। অ্যালগোরিদমও কাজ করে দর্শকদের আগ্রহ ধরে রাখতে। একবার এ ধরনের ভিডিও দেখলে একই ধরনের অসংখ্য ভিডিও সাজেস্ট হতেই থাকে। ফলে তরুণরা না চাইলেও প্রতিনিয়ত এর মুখোমুখি হচ্ছে, আর ধীরে ধীরে সেটা মস্তিষ্কের স্বাভাবিক আনন্দের জায়গা দখল করে নিচ্ছে। এই সহজলভ্যতাই আজ অশ্লীলতার প্রভাবকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গবেষণা বলছে, অশ্লীলতার আসক্তি কেবল ব্যক্তিগত নয়, বরং সামাজিক সমস্যারও কারণ। এটা বাস্তব সম্পর্কের প্রতি আগ্রহ কমিয়ে দেয়, অনেক সময় দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করে, আত্মবিশ্বাস ভেঙে দেয়, সামাজিক অস্বস্তি বাড়ায়, মানসিক চাপ, উদ্বেগ আর একাকিত্বতা বাড়ায়। সবচেয়ে ভয়াবহ দিক হলো মস্তিষ্ক ধীরে ধীরে স্বাভাবিক আনন্দের ক্ষমতা হারিয়ে ফেলে। যা আগে ছোট ছোট জিনিসে সুখ দিত, তার আনন্দদায়ক মনে হয় না। অশ্লীলতা থেকে বের হওয়ার পথ আছে। মনোবিজ্ঞানীরা কয়েকটি উপাদান দেখান: বাস্তব জীবনের সম্পর্ককে গুরুত্ব দেওয়া, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ডিজিটাল সেলফ কন্ট্রোল, অপ্রয়োজনীয় ফলো আনফলো করা, ওয়েবসাইট ব্লকার ব্যবহার করা, শরীরচর্চা ও নতুন শখ, খেলাধুলা, বই পড়া বা নতুন দক্ষতা শেখা ডোপামিনের জন্য স্বাস্থ্যকর উৎস হতে পারে। সময়ের সচেতন ব্যবহার, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সীমা বেঁধে দেওয়া। এই অভ্যাসগুলো মস্তিষ্ককে পুনরায় প্রশিক্ষণ দেয় এবং আনন্দকে বাস্তব জীবনের সুন্দর অভিজ্ঞতায় ফিরিয়ে আনে। অশ্লীলতা হয়তো মুহূর্তের আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে ফেলে দেয় কেবল শূন্যতা। প্রযুক্তি আমাদের হাতে অসাধারণ সুযোগ এনে দিয়েছে, কিন্তু একই সঙ্গে আমাদের মনকেও পরীক্ষা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি এই সহজলভ্য কিন্তু ক্ষতিকর আনন্দের ফাঁদ থেকে বের হয়ে সত্যিকারের সুখের পথে হাঁটতে প্রস্তুত? ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, বা কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।